আল্লামা তকি ওসমানী বলেছেন, কওমি দেওবন্দি আলেমদের এক একজনের চোখ এক একটা সিসি ক্যামেরা, এক একটা সিসি ক্যামেরা। মার্কেটে সিসি ক্যামেরা আছে, কোন মহিলা যদি বোরকার ভিতরে শাড়ি গোপন করে ক্যামেরায় ধরা পড়ে যায়, কথা বলে না। স্বর্ণের দোকানে যে যদি বালা চুরি করে ক্যামেরায় ধরা পড়ে যায়। তামাম বিশ্ব জুড়ে পৃথিবীর যেখানে ইসলামের নামে কেউ বেজাল করে কওমিদের ক্যামেরায় ধরা পড়ে যায়। কওমিরা তখন আপন পর দেখে না, প্রতিবাদ করে। কি আমরা যেমন বাহির শত্রুর বিরুদ্ধে প্রতিবাদ করি, ঘরের শত্রু হইলেও প্রতিবাদ করি। আমরা কাদিয়ানি রেজা খানিদেরকে যেমন শাড়ি নাই, সাদিয়ানি কেউ শাড়ি নাই। কে? তিন কবরস্থানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। মাহফিল আলোকে আমি জানি কোন জায়গায় আছে, কথা কোন। আমি সেই জায়গায় গেলাম, যা দেখে সৌদি পুলিশ দাঁড়ানো, আর্মি দাঁড়ানো, মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা দাঁড়ানো। জিজ্ঞাসা করলাম, এটা কি হযরত ওসমানের কবর? তারা বলে মাফি মালুম, আমাদের জানা নাই। জানার কথা তারা জানে না। 3000 মাইল দূর থেকে গিয়েছি আমি জানি, কথা বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মুসলিম উম্মার বিশেষ একটা দুর্বলতা। কেন? নবীজি 2 মেয়ে বিয়ে দিয়েছেন, জুন্নুরাইন, 2 বার হিজরত করেছেন, জুল হিজরাতাইন, 2 বার নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জুল বাশারাতাইন। নবীজি বলেছেন, আমার 40টা মেয়ে থাকলে একটা একটা করে সবগুলো মরে গেলে সবগুলো আমি হযরত ওসমানকে বিয়ে দিতাম, কারণ ওসমান আমার এত প্রিয় রাদিয়াল্লাহু তাআলা। 40 দিন উপাস থাকার পর রোজাদার ওসমানকে জুমার দিন আসরের পর শহীদ করেছে মজলুম এই মুসলমানকে মুনাফিকরা। ঘরের চাল ভেঙ্গে মুনাফিক ঘরের ভিতরে প্রবেশ করেছে। দেখতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছে। যে প্রথম প্রবেশ করেছে, পা দিয়া উষ্টা দিয়া কোরআনকে সরাইয়া দিছে। পায়ের উষ্টায় কোরআন উপরে উঠে ঘুরতেছে। আরেকজন মুনাফিক আইসা হযরত ওসমানের ঘাড়ের উপর তরবারি চালিয়ে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বাঁচাবার জন্য হাত এগিয়ে দিয়েছেন, হাতের আঙ্গুল কেটে পড়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দাও থেকে আলাদা হয়ে গেল, জমিনে পড়বে। জমিনে পড়ার আগে আল্লাহর কোরআন আইসা ওসমানের মাথা কোরআন নিজের মধ্যে নিয়ে নিল। হযরত ওসমানের কাটা মাথা থেকে টপ টপ করে রক্ত ঝরছে। কোথায়? ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতের উপরে। ওসমানের চোখ কাঁপছে, ঠোঁট কাঁপছে, এখনো রূহ বের হয় নাই। ওসমানের রূহ বের হয়েছে কোরআনের উপরে, কথা বলে না। কোথায়? যে যেখানে শহীদ হয় সেই জায়গা তার শাহাদাতের সাক্ষী হয়। আমি বলি সোহাদায়ে বদরের জন্য বদরের জমিন সাক্ষী, সোহাদায়ে ওহদের জন্য ওহদের জমিন সাক্ষী, সোহাদায়ে খন্দকের জন্য খন্দকের জমিন সাক্ষী, সোহাদায়ে হুনাইনের জন্য হুনাইনের জমিন সাক্ষী, সোহাদায়ে বীরে মাউনার জন্য বীরে মাউনার জমিন সাক্ষী, সোহাদায়ে বনি লিহয়ানের জন্য বনি লিহয়ানের জমিন সাক্ষী, সোহাদায়ে তানঈমের জন্য তানঈমের জমিন সাক্ষী, সোহাদায়ে খায়বারের জন্য খায়বারের জমিন সাক্ষী, সোহাদায়ে বনু কুরাইজার জন্য বনু কুরাইজার জমিন সাক্ষী, সোহাদায়ে বনু নযীরের জন্য বনু নযীরের জমিন সাক্ষী, সোহাদায়ে তাবুকের জন্য তাবুকের জমিন সাক্ষী, সোহাদায়ে ইয়ারমুকের জন্য ইয়ারমুকের জমিন সাক্ষী, সোহাদায়ে কারবালার জন্য কারবালার জমিন সাক্ষী, সোহাদায়ে বালাকোটের জন্য বালাকোটের জমিন সাক্ষী, সোহাদায়ে শাপলা সত্তরের জন্য শাপলা সত্তরের জমিন সাক্ষী, শহীদ ওসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহ পাকের কালাম। আমি চাই মজলুম এই শহীদকে সালাম দিতে। যারা আমাকে পথ দেখাবে তারা বলে মাফি মালুম, আমাদের জানা নাই, কথা বলেন। যেইভাবে তারা বড় বড় সাহাবীদের কবরগুলোকে নিরুদ্দেশ করেছে, তারা চেয়েছিল বিশ্ব নবীর কবর মোবারক থেকে নবীজির দেহ মোবারক তুলে অজানা কোন জায়গায় দাফন করবে, এরপরে বলবে এখানে ছিল এখন নাই, কোথায় আছে আমাদের জানা নাই। সেই সময় দারুল উলুম দেওবন্দ থেকে শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে 16 জন উলামায়ে কেরাম সৌদি আরব সফর করে মক্কা মদিনার ইমাম, সৌদি আরবের মুফতি আজম এবং বাদশাহ আব্দুল আজিজ বিন আলে সৌদকে নিয়ে বৈঠক করে
কোরআন সুন্নাহ দিয়া প্রমাণ করেছেন নবীজির কবর মুবারক নিরুদ্দেশ করার কোনো অধিকার তাদের নাই। আল্লাহর কসম, আজ तमाम দুনিয়ার মুসলমানেরা মদিনায় গিয়া নবীজির রওজার পাশে দাঁড়িয়ে প্যার ও মোহাব্বতের সাথে চোখের পানি ছেড়ে নবীজিকে শুনাইয়া যে সালাতু সালাম পেশ করতে পারতেছে, কওমি দেওবন্দি ওলামাদের অবদান। তো মক্কা মদিনা ওয়ালারা ভুল করলেও শোধরাইয়া দেয় কওমি দেওবন্দিরা, কারণ এখানে চলে সহিহ তালিম। আত্মশুদ্ধি নবীজির একটা বিশেষ কাজ, কথা বলেন ওই উজাক্কি হিম। আত্মশুদ্ধির এই লাইনে तमाम দুনিয়া জুড়ে যত হক্কানি পীর মাশায়েখ আছে সব ধরতে গেলে কওমি ঘরের। কি দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, সুরেশ্বরী, চন্দ্রপাড়া, নায়তপুরি, শম্ভুগঞ্জি যত ভণ্ড আছে সব কওমিয়তের বাইরে। কথা বলেন, তো এখানেও কওমিরা এক নম্বরে। নবীজি বলেছেন জিহাদ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে টিকে থাকবে। কোন জালিম বাদশাহ বাতিল করতে পারবে না, কোন ইনসাফগার বাদশাহ বাতিল করতে পারবে না, এই উম্মত দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত। আমি জানতে চাই বর্তমান পৃথিবীর কোথায় জিহাদ চলছে আর মুজাহিদ কারা? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। তালেবান, আফগানিস্তান। হুজুর বলতেছে ইমাম সাহেব, হুজুর আফগানিস্তানের লড়াই হলো জিহাদ আর তালেবানরা হলো মুজাহিদ। আমি হুজুরের কাছে জানতে চাই কে বলছে আপনাকে? 19 বছর পর্যন্ত পৃথিবীর সকল মুসলিম দেশ, নন মুসলিম দেশ একযোগে বলেছে তালেবানরা জঙ্গি, তালেবানরা সন্ত্রাসী। তালেবানরা লড়াই করেছে পৃথিবীর সুপার পাওয়ারের সাথে, সাথে পায় নাই কোনো মুসলিম দেশের সরকারকে, সাথে পায় নাই কোনো নন মুসলিম দেশের সরকারকে, সাথে পায় নাই পৃথিবীর কোনো বেসরকারি কোনো সংগঠনকে। পাইছে? 19 বছর পর্যন্ত तमाम দুনিয়ার কোন মুসলিম দেশের কোন মুসলিম সংগঠনের সাহায্য ছাড়া শুধু নিজেদের শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহর উপরে বিশ্বাস রেখে লড়াই চালিয়ে গিয়েছে বিশ্বের সুপার পাওয়ারের সঙ্গে। 19 বছর পর্যন্ত মার খাওয়ার পরে আমেরিকা আফগান ছেড়ে যেতে বাধ্য হয়েছে। যাওয়ার আগে কাতারের সমঝোতা বৈঠক করে বলেছে তালেবানরা জঙ্গি নয়, সন্ত্রাসী নয়, এরা শান্তিপ্রিয়, শান্তিকামী, স্বদেশী মুক্তিযোদ্ধা। এরপরে তালেবানদের পক্ষে আমরা বলতে পারতেছি। কথা বলেন। এবার যা টিকিয়ে রেখেছেন পৃথিবীতে তালেবানরা। নবীর সাহাবীরা তৎকালীন পরাশক্তি রোম সাম্রাজ্যবাদীকে পরাজিত করেছে, পারস্য সাম্রাজ্যবাদীকে পরাজিত করেছে। তালেবানরা আধুনিক বিশ্বের পরাশক্তি রাশিয়াকে পরাজিত করেছে, বর্তমান বিশ্বের পরাশক্তি আমেরিকাকে পরাজিত করেছে। বিশ্বনবী বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছে, তালেবানরা বিনা রক্তপাতে কাবুল বিজয় করেছে। পৃথিবীতে ইসলামের নামে যত দল আছে, যত ফিরকা আছে, সবাই সাধারণ মুসলমানদেরকে নিজেদের দিকে ডাকে। মাঝবান্ডারিওয়ালারা বলে আমাদের দরবারে আসো, আমাদের নীতি আদর্শ মতো চলো, আমাদের বাবায় পার করে দেবে। আট্রসিওয়ালারা বলে আমাদের দরবারে আসো, আমাদের নীতি আদর্শ মতো চলো, আমাদের বাবায় পার করে দেবে। দেওয়ানবাগিওয়ালারা বলে আমাদের দরবারে আসো, আমাদের নীতি আদর্শ মতো চলো, আমাদের বাবায় পার করে দেবে। এভাবে যত দরবার আছে সবাই জনগণকে নিজেদের দিকে ডাকে। সবাই বলে আমাদের দরবারই হলো মুক্তি প্রাপ্তদের দরবার, দল। এখন আমরা যাব কোন মতে, কোন পথে? আগে লিখার জন্য যে কলম ছিল, কলমের নাম ছিল শীষ কলম। শীষের কালি শেষ হয়ে গেলে শীষ বদলাইলেই হতো, বলেন না?
এখন যে কলম আমরা ব্যবহার করি এটার নাম ওয়ান টাইম কলম। এই কলমের কালি শেষ হয়ে গেলে কলমটাই বাতিল। আর আমাদের জীবনটা হলো ওয়ান টাইম কলমের মতো। একবার হায়াত শেষ করে মৃত্যু মুখে পতিত হলে পুনরায় পৃথিবীতে এসে নিজেকে শুধরাবার কোনো সুযোগ নেই, আছে? অতএব প্রথমবার চলার পথে কোন মতে কোন পথে চলবো যাচাই বাছাই করে বুঝে শুনে চলা দরকার। মূল প্রশ্ন হলো আমরা যাব কোথায়, মুক্তির জন্য কাদের কাছে যাব? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের জানা উচিত আমাদের এই দেশটা এমন একটা দেশ, এখানে আমাদের সামনে যে যে রূপেই আসুক না কেন কিছু ভক্ত পাইয়া যায়। কেউ যদি সালা পরে আসে, কিছু লোক তার পিছে পিছে ঘুরে যে এই লোক সালা পড়লো কেন। বাদশাহ মনের রাগ মনে চেপে রেখে পুনরায় প্রশ্ন করলো, আচ্ছা তুমি দেশের জনগণকে ভেড়া মনে করো, তোমার ব্যাপারে আমাকে কি মনে করো? মন্ত্রী বলে, আপনাকে আবার কি মনে করব? আপনি ভেড়ার রাজা ভেড়া, জনগণ ভেড়া, আপনি কেমনে হবেন ব্যতিক্রম? বাদশা এবার ভিতরে বাহিরে রাগ হইল। মন্ত্রীকে বলে, শুনো, দেশের জনগণ কিভাবে ভেড়া আর আমি কিভাবে ভেড়ার রাজা ভেড়া, তোমাকে এটা প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে না পারো, টাকলার মতো তোমার শুধু মন্ত্রিত্ব নয়, মাথাও যাবে। এখানে শিক্ষার আছে, এটা শাহজালালের দেশ। কোরআনের বিরুদ্ধে যায় এখানে ইজ্জত পাওয়া যায় না। লতিফ সিদ্দিকী কোথায় আছে? মন্ত্রী বলল, আমি প্রমাণ করব। 3 মাসের সময় চাই, আর 3 মাসের জন্য মন্ত্রণালয় থেকে ছুটি চাই। বাদশা বলল, 3 মাসের সময় দেওয়া হলো, ছুটি দেওয়া হলো। এবার মন্ত্রী মন্ত্রিত্বের পোশাক খুলে একটা পুটলির ভিতরে রাখলো, আর ছিঁড়া ফাটা নোংরা কাপড় পরে বড় বড় দানার কতগুলি তসবি গলায় ঝুলিয়ে হাতে পায়ে ঝুমকা লাগাইয়া লাঠি একটা নিল। পাহাড়ের কিনারায় গিয়ে একটা ঝুবড়ি বানাইলো। ঝুবড়ির সামনে একটা বাঙ্গা বালতি, বালতির ভিতরে কিছু ঘোলা পানি। এই বালতি থেকে পানি পান করার জন্য একটা জুতার টুকরা, ছিঁড়া জুতা। কিছু দালাল ঠিক করলো, দালালদেরকে বললো, খুব দ্রুত সারা দেশে খবর ছড়িয়ে দাও, এক গায়বী অলির আবির্ভাব হয়েছে, আবে কাউসার খাওয়ায়। যে যে নিয়ত আশা করে খায়, নিয়ত আশা পুরা হয়। এক দালাল আসছে জাউয়া বাজারে, বড় দেখে একটা চা দোকানে বসেছে, একের পর এক চা খাচ্ছে। যখন দেখলো দোকান ভর্তি কাস্টমার, হঠাৎ করে টেবিলে থাপ্পড় দিয়া বলল, এক আশ্চর্য কথা। সব কাস্টমার তার প্রতি মনোযোগী হলো, কি ভাই কি আশ্চর্য কথা? দালাল বলে, না বলবো না। কেন? বলে লাভ নাই। আরে বলতে চাইলেন, আবার বলবেন না,
দালাল বললে আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমি তো আর আমার চোখকে অবিশ্বাস করতে পারি না। এক গায়েবী ওলির আবির্ভাব হয়েছে, আবে কাউসার খাওয়ায়। যে নিয়ত আশা করে খায়, নিয়ত আশা পুরা হয়। এক বড় কোটিপতির মেয়ে, অপূর্ব সুন্দরী যুবতী, গায়ে কাপড় রাখে না, ব্রেন আউট। 10-15 জনে ধরে নিয়ে গেল বাবার দরবারে, একটু আবে কাউসার খাওয়াইয়া দিল, যেন আগুনের মধ্যে পানি। সাথে সাথে বলো, দোকানে যত কাস্টমার ছিল সবাই বলতেছে, ভাই ঠিকানাটা বলেন, ঠিকানাটা বলেন। কথা কয় না? ঠিকানা নেওয়া শুরু। এতদূর পর্যন্ত যখন নোয়াখালী এক মাহফিলে বয়ান করলাম, এক বুড়া দাঁড়ায় কয়, হুজুর বয়ানের পরে আমারে ঠিকানাটা দিয়েন। কি বুঝা বুঝছে বয়ান, চিন্তা করেন। হাজারো লাখো লোকের লাইন হয়ে গেছে গায়েবী ওলির দরবারে আবে কাউসার খাইতে। কথা বলে না? আপনারা কেউ গিয়েছিলেন? কি কয় না? অনেকে গেছে এখানকার, জান নাই? বাঁশের পানি খান নাই? মধ্যে কতদিন বাঁশ কাটি পানি খাইছে যে মানুষে, খান নাই? অনেকে খাইছে, শিকার যাচ্ছে না। ওই বাঁশের পানি আর আবে কাউসার এক কথা। খবর এটা বাদশার অন্দরমহল পর্যন্ত পৌঁছে গেছে। বাদশা দম্পতি ছিল নিঃসন্তান, বিয়ের বয়স হয়েছে 20 বছর। বাদশা যখন রাত্রে ঘুমাইতে গেল, বেগম সাহেবা বলে, বাদশা সাহেব শুনছো, এক গায়েবী ওলির খবর, আবে কাউসার খাওয়ায়। যে নিয়তে খায়, নিয়ত আশা পুরা হয়। আমরা যদি যেতাম, হয়তো এই উসিলায় আল্লাহ একটা সন্তান দিত। বাদশা বলে, রাখো তোমার গায়েবী ওলি, এইসব ওলি টলি আমি বিশ্বাস করি না, দিলে আল্লাহ দিবে, না দিলে নেই। বেগম সাহেব লাফ দিয়া শোয়ার থেকে উঠা বসছে। বাদশার চোখে চোখ রেখে বলে, বিয়ের বয়স কত খবর আছে? গনা গনা 20 বছর, একটা সন্তানের মুখ দেখাইতে পারো নাই। হাজারো লাখো লোক গায়েবী ওলির কাছে গিয়ে উপকৃত হচ্ছে, আর তুমি বলছো তুমি বিশ্বাস করো না। তোমার বিশ্বাস তোমার কাছে রাখো, আমি সকালে চললাম। তোমার মতো আটকুরা বাদশার গড় করার চেয়ে রিক্সাওয়ালা অনেক বালা। বিবি যখন এই ধমক দিল, বাদশা বলে, বেগম সাহেবা এত রাগ হচ্ছ কেন? তুমি যখন বলছো যাব। রওনা হয়ে গেল বাদশা দম্পতি গায়েবী ওলির দরবারে। দালালেরা কয়, বাবা বাদশা আইছে। ওলি কইলে, যাও বাদশাকে জানিয়ে দাও, এখানে রাজা বাদশার কোনো জায়গা নাই, এটা সাধারণ জনগণের জন্য। রাজা বাদশাদের সমস্যা হলে দেশের নামি দামি হাসপাতালে চিকিৎসা করবে, তাতেও যদি না হয় বিদেশে গিয়ে চিকিৎসা করবে, এখানে তাদের কি কাজ? দালাল যখন এসে বলল, বাদশা বলে, বাবার একটু বুঝাইয়া বলেন, আমাকে যদি একটু সুযোগ দেওয়া না হয়, আমার 20 বছরের সংসার ভেঙ্গে চুরমার হয়ে যাবে। অনেক কাকুতি মিনতি করার পর গায়েবী ওলি কইল, আচ্ছা আইতে কও। বাদশা জুবড়ির সামনে গিয়া দেখে বাঙ্গা বালতি, ঘোলা পানি, পান করার জন্য ছিঁড়া জুতা। বাদশা এবার একবার বালতির দিকে দেখে, আরেকবার বেগম সাহেবার দিকে দেখে।
দেখে বেগম সাহেবের চোখ ধীরে ধীরে বড় হচ্ছে আর লাল হচ্ছে। বেগম সাহেব যেন চোখ দিয়াই বাদশাকে ইশারা করছে, তাড়াতাড়ি খাও, দেরি কেন? বাদশাহ মনে মনে ভাবে, রাজ দরবারে এক গ্লাস পানি খাওয়ার আগে ডাক্তারি বোর্ড পানি পরীক্ষা করে, গ্লাস পরীক্ষা করে, তারপরে খাই। আর এখানে বাঙ্গা বালতি থেকে গোলা পানি ছিঁড়া জুতা দিয়ে খাইতাম। এক দালালকে ডেকে বলল, আমি এদেশের বাদশাহ, ইনি আমার বেগম সাহেবা, আমাদের জন্য কি একটা গ্লাস ব্যবস্থা করা যায় না? কথাটা জুবড়ির ভিতরে গাইবি ওলিয়ে শুনছে। এই কে আছিস, বের করে দে বাদশাকে। আগেই বলেছি এখানে রাজা বাদশার কোনো জায়গা নাই, কারণ তারা দরবারের নিয়ম মানে না। এবার বেগম সাহেবের চোখ ফুল বড় হয়ে গেছে, জবা ফুলের মতো লাল হয়ে গেছে। বেগম সাহেবা বাদশাকে বুঝাতে চাচ্ছে, কেন তুমি গ্লাস চাইলা? বাদশা হাত জোড় করে বলে, বাবা 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 বাবা, ভুল হয়ে গেছে, যেভাবে আছে সেভাবে খাচ্ছি, রাগ হবেন না। শিরা জুতা দিয়া বাদশা এক ডোক পানি পান করলো, বেগম সাহেবাকে এক ডোক পানি পান করে দিল। দুইজনের পানি পান করা যখন শেষ, এবার ঝুবড়ির ভিতরের থেকে গায়েবী ওলি বের হয়ে আসলো, হাতে ফুটুলি আছে, ছেঁড়া নোংরা পোশাক খুলে মন্ত্রিত্বের পোশাক পরলো, চেহারা পরিষ্কার করে বাদশাকে বলল, বাদশা সাহেব দেখেন তো আমাকে চিনেন কিনা? বাদশা কয়, হায় আল্লাহ, আমার মন্ত্রী না। মন্ত্রী বলে, বাদশা সাহেব বলছি না, দেশের জনগণ ভেড়া, আপনি ভেড়ার রাজা। ভেড়া বেড়া একটা যেদিকে ছুটে সব সেদিকে ছুটে, জনগণ যেদিকে ছুটছে আপনিও ছুটে আসছেন সেদিকে। একবারও চিন্তা করেছেন? আবে কাউসার দুনিয়াতে খায় না, ময়দানে হাসরে খায়। আবে কাউসার ভাঙ্গা বালতিতে থাকে না, হাউজে কাউসারে থাকে। আবে কাউসার ঘোলা পানির নাম না, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি শরবতের নাম। আবে কাউসার ছিঁড়া জুতা দিয়া খায় না, স্বর্ণের পেয়ালা দিয়া খায়। আবে কাউসার গাইবি ওলিয়ে খাওয়ায় না, বিশ্ব নবিয়ে খাওয়ায়। এই সব জানার পরেও ভেড়ার পালের মতো ছুটে আসছেন আবে কাউসারের নামে ঘোলা পানি খাইতে। বলেন, আমি যে দরবারগুলোর নাম নিয়েছি, এই দরবারগুলোর কোথায় সেজদা হয় না? হয় কি হয় না? এই দরবারের বাবারা বড় না নবী বড়? নবীর দরবারে সেজদা হয়। নবীর জীবদ্দশায় নবীর কদমে সেজদা হতো। তাহলে নবীর চেয়ে বড় বাবা কে আছে যে সেজদা পাইতে পারে? এই এক সেজদা যথেষ্ট ওই বাবাগুলো বন্ধ হওয়ার জন্য। সেখানে যাবেন ঈমান বরবাদ, আমল বরবাদ। যাবেন কোথায়? কথা বুঝে আসতেছে? আমাদের এই ভারতবর্ষে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বার্মা, এই সব দেশ মিলে ছিল ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশে নবীজির জীবদ্দশায় ইসলাম এসেছে। বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে কিছু মুসলমানকে মক্কার কাফেরদের জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য দ্বিতীয়বারের মতো আবিসিনিয়াতে পাঠিয়েছেন, আফ্রিকার একটা দেশ। তৎকালীন নাম ছিল হাবশা। ওই দলের 5 জন সাহাবীর একটা জমাত নবীজির মামা আবু ওয়াক্কাসের নেতৃত্বে
আবু ওয়াক্কাসকে হযরত সাআদের বাবা, যাকে আমরা সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলে জানি। হযরত সাআদ আশারায়ে মুবাশশারার একজন। হযরত সাআদ ইরাক জয় করেছেন। হযরত সাআদের বাবা আবু ওয়াক্কাস নবীজির মা আমেনার আপন চাচাতো ভাই। নবীজির কি হবে? নবীজির মামা আবু ওয়াক্কাস। আর মিয়া এই সাহাবীর কদম বাংলাদেশে পড়ছে, বাংলাদেশে। তার নেতৃত্বে 5 জন সাহাবীর একটা জামাত আবিসিনিয়া থেকে এসেছে চীন দেশে, চীন থেকে এসেছে ভারতের মালাবার দ্বীপে। তৎকালীন নাম ছিল মালাবার দ্বীপ, বর্তমান নাম হলো কেরালা রাজ্য। এই রাজ্যের রাজা ছিল রাজা চেরুমল পেরুমল, ধর্ম ছিল হিন্দু। এই রাজার একটা স্বভাব ছিল, যে কোনো বিদেশি মুসাফির পাইলে যে ধর্মেরই হোক না কেন তাকে দাওয়াত করে খাওয়াতো। এই রাজা সাহাবায়ে কেরামের এই 5 জনের জামাতকে পাইল, দাওয়াত করে নিয়ে আসলো বাড়িতে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পর রাজায় বলল, গত কয়েক বছর ধরে বিশেষ একটা বিষয় জানার জন্য যেই কোনো বিদেশি মুসাফিরকে আমি দাওয়াত করে খাওয়াই। আফসোসের বিষয়, এই পর্যন্ত কয়েক হাজার মুসাফিরকে দাওয়াত করে খাওয়ালাম, আমি যেই বিষয়টা জানতে চাই এটা কেউ জানাতে পারে নাই। আপনারা যদি জানেন আমাকে বলবেন, না জানলেও সমস্যা নাই। রাজা বলেন, আজ থেকে কয়েক বছর আগে পূর্ণিমার চন্দ্র রজনীতে আমার রাজমহলের সামনে আমার বেগমের সাথে আমি গল্প করতেছিলাম। হঠাৎ করে দেখলাম আকাশের চাঁদ 2 টুকরা হয়ে 2 প্রান্তে চলে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা চাঁদ বিচ্ছিন্ন ছিল, আবার ধীরে ধীরে মিলে গেল। অত্যন্ত অবাক হলাম, চাঁদ কেন 2 টুকরো হলো? কার ইশারায় হলো? কোন মহামানবের ইশারায় হলো? আমি প্রতিজ্ঞা করেছি পৃথিবীর কোন মহামানবের ইশারায় চাঁদ যদি 2 টুকরা হয়ে থাকে, সে যেই ধর্মেরই হোক না কেন, আমি যদি জানতে পারি আমার ধর্ম বাদ দিয়ে আমি তার ধর্ম গ্রহণ করে নেব, এবং সে পৃথিবীর যেই প্রান্তেই বসবাস করুক না কেন, আমার সকল সম্পদের বিনিময় হলেও তার দেশে গিয়ে তার সাথে সাক্ষাৎ করব। রাজা বলে, এত বিদেশি মুসাফিরকে মেহমানদারি করলাম, তারা সবাই বলে এই বিষয়ে আমরা কিছুই জানি না। আর কেউ কেউ বলল, এটা আপনার চোখের ধাঁধা, এমনটা হতেই পারে না। সাহাবায়ে কেরামের জামাত বললেন, আপনি 100 ভাগ সত্য কথা বলেছেন। আপনি যেই ঘটনার কথা বলেছেন এটা আমাদের চোখের সামনেই ঘটেছে, আমাদের নবীজির ইশারায় ঘটেছে, আমরা সেখানে উপস্থিত ছিলাম। রাজা বলল, আমি বিস্তারিত শুনতে চাই। বিস্তারিত শোনার পর রাজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাজা তার দ্বিতীয় প্রতিজ্ঞা পূরণ করার জন্য চলে গেলেন মক্কাতে। কিছুদিন নবীজির সহবতে ছিলেন। ফিরার পথে ইয়ামনের শাহরুন নামক জায়গায় ইন্তেকাল করেন। আমি বলি, বিলাল যদি আবিসিনিয়া থেকে নবীর সাহাবী হয়ে থাকে, সালমান যদি পারস্য থেকে নবীর সাহাবী হয়ে থাকে, সোহাইল যদি রোম থেকে ইতালি থেকে নবীর সাহাবী হয়ে থাকে, আমাদের ভারতবর্ষ থেকেও রাজা চেরুমল পেরুমল নবীর সাহাবী হয়েছেন। সাহাবায়ে কেরামের এই জামাত মালাবার দ্বীপ থেকে এসেছেন বাংলাদেশে। চট্টগ্রাম সমুদ্র উপকূলে জাহাজ নোঙ্গর করে দাওয়াতি কাজ করেছেন। এরপরে আবার চলে গেছেন চীনে। চীনে একটা শহর আছে জুয়াংজু, ওই শহরে এই 5 জন সাহাবীর 2 জন সাহাবীর কবর পাওয়া যায়। চীনে একটা শহর আছে সমুদ্রের কিনারায় ক্যান্টক, সেখানে একটা মসজিদ আছে কোয়েন্টা, ওই মসজিদের পাশে নবীজির মামা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে। ওই কবরের পাশে একটা মিষ্টি পানির কুয়া আছে, যাকে বলা হয় বীরে সাহাবা, সাহাবা কূপ। ওই কূপের পানি গবেষণা করে দেখা গিয়েছে জমজমের পরে তামাম দুনিয়াতে বিশুদ্ধ এবং সুমিষ্টি পানি বীরে সাহাবার পানি। বলতে পারেন হুজুর এই তথ্যগুলো কোথায় পেলেন? ইসলামী বিশ্বকোষ
14 নম্বর খণ্ড, সেখানে তথ্যগুলো পাবেন। সময়কালীন বিস্ময়কর ঘটনাবলী আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি রচিত, সেখানেও পাবেন, গল্প কাহিনী নয়। ভারতবর্ষে ইসলাম কিভাবে প্রভাব বিস্তার করেছে, মুসলমানেরা ভারতবর্ষে রাজত্ব কিভাবে লাভ করেছে, এটা বুঝার আগে বুঝতে হবে আরবদের প্রধান পেশা হলো 4টা। কথা বলেন, কয়টা? 1 নম্বর ব্যবসা করা। 1 নম্বর ব্যবসা করা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আরব ব্যবসায়ীদেরকে তামাম দুনিয়াতে ব্যবসা করার জন্য নিরাপদ করে দিয়েছেন, যার বিবরণ সূরা কুরাইশের মধ্যে আছে। আরবদের দ্বিতীয় পেশা খেজুরের বাগান করা। 3 নম্বর পেশা ওট এবং বকরির খামার করা। কয়টা গেল? 4 নম্বর সুযোগ পাইলেই বিয়ে করা। কথা বলে না। এখন আরব বুড়ারা টাকা পাইলে বিয়ে করে, ছেলেরে বিয়ে করে না। ছেলেরে বলে তুই কামাবি তারপরে বিয়ে করবি। কথা বলেন, কি খুব খারাপ এটা। কি আপনি একদিন পরিমনির কাছে যাবেন, আরেকদিন পাপিয়ার কাছে যাবেন, আরেকদিন মাহিয়ার কাছে যাবেন, আরেকদিন তাসলিমার কাছে যাবেন, এইরকম বান্দরামি করার সে বিয়ে করা অনেক ভালো না। কথা বলে না। আল্লাহু আকবার। আরব ব্যবসায়ী একটা কাফেলা নবীজির পৃথিবীতে আগমনের বহু আগে ব্যবসা করার জন্য ভারতবর্ষে এসেছে। ভারতের লঙ্কা দ্বীপে বিয়ে শাদী করে এরা এখানেই বসবাস শুরু করে দেয়। ভারতবর্ষের লঙ্কা দ্বীপে একটা পাড়া গড়ে উঠেছে, আরব পাড়া। কি পাড়া? আরব পাড়া। চট্টগ্রামে ফতেহাবাদ এলাকায় একটা পাড়া আছে, বরিশাল্লা পাড়া। জেলা চট্টগ্রাম, বরিশাল আলাদা জেলা। চট্টগ্রাম জেলার পেটের ভিতরে বরিশাল্লা পাড়া। কেন? এই পাড়ায় যত লোক বসবাস করে সব বরিশালের। ভারতবর্ষের লঙ্কা দ্বীপে একটা পাড়া গড়ে উঠল, আরব পাড়া। কারণ এখানের বাসিন্দা সবাই আরবি। আরব ব্যবসায়ীরা যখন ভারতবর্ষে ব্যবসা করতে আসে, আরব পাড়ায় বেড়াইতে যায়। কথা বলে না। আরব পাড়ায় বেড়াতে যায়। নবীজির আগমনের বহু পরে কিছু আরব মুসলিম ব্যবসায়ী ভারতবর্ষে ব্যবসা করতে এসে যখন আরব পাড়ায় যায়, তাদের মাধ্যমে সকল আরব মুসলমান হয়ে যায়। দেখেন কুদরতের খেলা কিভাবে চলে। আল্লাহু আকবার। চিন্তা করাও কঠিন। আরব পাড়ার সকল আরব যখন মুসলমান হয়ে যায়, তাদের মাথার মধ্যে একটা চিন্তা আসে, আমরা জাহিলিয়ার যুগে বহুবার দেবদেবীর নামে বাইতুল্লাহর হজ করেছি, এখন যেহেতু মুসলমান হয়েছি, অন্তত একবার হলেও আল্লাহর নামে বাইতুল্লাহর হজ করা দরকার। এই চিন্তা চেতনার থেকে লঙ্কা দ্বীপে বসবাসকারী আরব পাড়ার সকল কর্মক্ষম পুরুষ হজের জন্য তৈরি হয়ে গেল, রওনা হয়ে গেল হজে। বিমানে, সাগর পথে, জাহাজে করে। সিন্ধু প্রদেশের রাজা দাহির মুসলিম হাজিদের এই জাহাজে হামলা চালায়, তাদের সকল মালামাল লুণ্ঠন করে এবং তাদেরকে নিক্ষেপ করে অন্ধকার কারাগারে। তাদের পরিবার পরিজনরা জানে না তাদের পুরুষদের ভাগ্যে কি ঘটেছে। কি জাহাজ ডুবে মরে গেছে, না জলদস্যুদের কবলে পড়ে নিহত হয়েছে, না কোন রাজা বাদশার, জালিম বাদশার কারাগারে আছে। কর্মক্ষম সকল পুরুষ নিরুদ্দেশ, পরিবারগুলোতে হাহাকার, খাওয়ার মতো কিছু নাই। এই খবর যখন মক্কা মদিনায় খবর গেল, হেজাজের গভর্নর প্রতিনিধি পাঠাইলো, যাও আরব নারী ও শিশুদেরকে মদিনায় নিয়ে আসো, রাষ্ট্রীয় কোষাগার থেকে এদের ব্যয়ভার চলবে। প্রতিনিধি আসলো আরব নারী ও শিশুদেরকে নেওয়ার জন্য। রওনা হয়ে গেল সমুদ্র পথে, জাহাজে চড়ে। এই জাহাজেও হামলা চালালো
রাজা দাহির বাহিনী। রাজা দাহির বাহিনী হামলা চালাবার আগে একটা ঘটনা ঘটে গেছে। মুসলিম নারী ও শিশুদের জাহাজে হামলা করেছে জলদস্যুরা, সাগরের ডাকাতরা। জলদস্যুদের এই হামলা মোকাবেলা করেছে আরব শিশুরা, যাদের মাথা একটু উঁচু হয়েছে, মাআজ মুআওয়াজের মতো। আরব শিশুদের হামলায় ডাকাতরা পরাজিত হলো। কিছু ডাকাত মারা পড়লো, কিছু ডাকাত পালিয়ে গেল, আর 6 জন ডাকাত বন্দী হলো আরব শিশুদের হাতে। আরব শিশুরা এই 6 জন ডাকাতের হাত পা বেঁধে জাহাজের এক কোনায় ফেলে রেখেছে। আরবরা যখন খায় ডাকাতদেরকে তখন খাওয়ায়, আরবরা যা খায় ডাকাতদেরকে তা খাওয়ায়। আরবরা যখন ঘুমায় ডাকাতদেরকে ঘুমাইতে দেয়। আরবরা যেরকম বেড বিছানায় ঘুমায় ডাকাতদেরকেও সেরকম বেড বিছানা দেয়। আরবদের ব্যবহার দেখে এই 6 ডাকাত কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যখন রাজা দাহির বাহিনী হামলা চালালো, মুসলিম ডাকাতরা চিন্তা করলো মুষ্টিময় আরব শিশুদেরকে নিয়ে একজন রাজবাহিনীর বিরুদ্ধে লড়াই করা সম্ভব না। সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হলে আরব সরকার লাগবে, কথা বলেন। এবং এই খবরটা আরব জাহান পর্যন্ত পৌঁছাতে হবে। আরব জাহান পর্যন্ত পৌঁছাইতে হলে আরবি লাগবে। আমরা ওই অনারব মুসলিমদের পক্ষে এটা সম্ভব নয়। এই চিন্তা থেকে ডাকাতরা আরব সরদারের মেয়ে এবং আরব সরদারের ছেলেকে ডিঙ্গি নৌকাতে করে তাদের কৌশল মতো তাদের আস্তানায় নিয়ে গেছে। ডাকাতদের আস্তানায় আরব সরদারের মেয়ে, আরব সরদারের ছেলে। সেখানে কোথায় পাবে কাগজ, কোথায় পাবে কলম, কোথায় পাবে কালি? ওই আরব সরদারের মুসলিম মেয়ে হাতের শাহাদাত আঙ্গুল কেটে আঙ্গুল থেকে বের হওয়া রক্ত দিয়ে সাদা ওড়নার মধ্যে পত্র লিখেছে হেজাজের গভর্নরের নামে। পত্রের ভাষ্য হলো, ও আরব মুসলিম জাতি, আমরা ভারতবর্ষে বসে তোমাদের বীরত্বের কাহিনী শুনেছি। আমরা শুনেছি তোমরা 313 জন নিরস্ত্র, হাজারের বেশি সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছ। তোমরা মাত্র 60 জন লড়াই করে 60,000-এর বিরুদ্ধে জয়লাভ করেছ। তোমরা ইরাকের দাজলা নদী গোড়া ছুটিয়ে পার হয়ে ইরাক জয় করেছ। তোমরা আফ্রিকার কায়রাওয়ান জঙ্গলে গিয়ে জঙ্গলের জীব জন্তুকে, হিংস্র প্রাণীকে সরিয়ে জঙ্গল আবাদ করেছ। আজ সেই বীরের জাতির কিছু নারী ও শিশু সিন্ধু রাজা দাহিরের কারাগারে দুঃখে দুঃখে মরতেছে। তোমাদের শিরা উপশিরায় তোমাদের পূর্বপুরুষদের রক্ত যদি প্রবাহিত হয়ে থাকে, তোমরা যদি তোমাদের মায়ের দুধ পান করে লালিত পালিত হয়ে থাকো, আমার বিশ্বাস আমার রক্ত দিয়ে লিখা এই পত্র পাওয়া মাত্র ভারত অভিযান চালাবে এবং মুসলিম নারী ও শিশুদেরকে উদ্ধার করবে। এক নারী রক্ত দিয়ে লিখা এই পত্র যখন হেজাজে পৌঁছলো, ইসলামী দুনিয়ার কোন মুজাহিদ অপশন নাই, সবাই বিভিন্ন দেশে জিহাদে রত। ইসলামী জাহান তখন অর্ধ পৃথিবীর চেয়েও বিশাল। ইসলামী দুনিয়ার প্রধান খলিফা ওলীদ ইবনে আব্দুল মালিক, কি নাম? ওলীদ ইবনে আব্দুল মালিক। ইসলামী দুনিয়ার প্রধান সেনাপতি মোহাম্মদ ইবনে কাসিম, 16 বছরের তরুণ, কথা বলেন। সে বলল, ভারত অভিযান আমি পরিচালনা করতে চাই। সৈন্য কোথায় পাবে? আমি সাধারণ জনগণকে রক্ত দিয়ে লিখা এই পত্র পাঠ করে সাধারণ জনগণ থেকে সৈন্য সংগ্রহ করব। এক বিশাল সমাবেশে ঘোড়ার পিঠে দাঁড়িয়ে মোহাম্মদ ইবনে কাসিম যখন পত্র পাঠ করে শোনালো, সবাই প্রস্তুত হয়ে গেল। সর্বপ্রথম যে নাম লেখালো, 8 বছরের এক শিশু এসে ঘোড়ার লাগাম ধরল আর বলল, জনাব আমার নামটা লেখেন, একটু অপেক্ষা করেন, আমি বাড়িতে যাব আর আসব, আমার মায়ের কাছ থেকে বিদায় নেব এবং তলোয়ারটা নিয়ে আসব।
তৈরি হয়ে গেল 12,000-এর তালিকা। কত? 12,000-এর এই জামাতকে জরুরি ট্রেনিং দিয়ে মুহাম্মদ ইবনে কাসেম সেই ইরাকের কুফা থেকে রওনা হলেন ভারতের উদ্দেশ্যে। রাজা দাহির বাহিনীকে পরাজিত করলেন। রাজা গোপনে পালিয়ে গেলেন, উদ্ধার করলেন মুসলিম নারী ও শিশুদেরকে, উদ্ধার করলেন তাদের স্বামী ও বাবাদেরকে, এবং জয় করলেন পুরা ভারতবর্ষের শতকরা 80% অঞ্চল। সংখ্যা ছিল 12,000। 3 বছর পরে সৈন্য সংখ্যা দাঁড়িয়েছে 1,20,000। এর মধ্যে ঘটে গেল দুর্ঘটনা। মুসলিম জাহানের বাদশাহ ওলীদ ইবনে আব্দুল মালিক মারা যায়। তার ছোট ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিক মুসলিম জাহানের বাদশাহ হয়। কি হয়? মুসলিম জাহানের বাদশাহ। তার দিলের ভিতরে হলো হিংসা মুহাম্মদ ইবনে কাসিমের প্রতি। কেন? বড় ভাই আমাকে মুসলিম জাহানের সেনা প্রধান না বানিয়ে এই পিচ্ছিকে কেন বানালো? যোগে যোগে হিংসা মুসলমানদের বহু ক্ষতি করেছে। আজও আমাদের দেশ তুষের আগুনের মতো জ্বলে যাচ্ছে, কারণ একটাই হিংসা। আমরা বুঝেও না বুঝার ভান করে পড়ে আছি। যেদিন বুঝে আসবে সেদিন করার কিছুই থাকবে না। একমাত্র হিংসার কারণে সুলাইমান ইবনে আব্দুল মালিক ভারত অভিযানের সেনানায়কের পদ থেকে মুহাম্মদ ইবনে কাসিমকে অপসারণ করলো। অপসারণ করেই ক্ষান্ত হয় নাই, আদেশ দিল বসরার শাহী জামে মসজিদের সামনে যেই মুহূর্তে ফজরের আজান হবে আল্লাহু আকবার দিয়ে, ঠিক সেই সময় যেন তার গলায় ছুরি চালানো হয়। ফাতেহ হিন্দ ভারত অভিযানের সেনানায়ক মুহাম্মদ ইবনে কাসিমকে বসরা শাহী জামে মসজিদের সামনে ফজরের আজানের সময় জবাই করা হয়েছে। বলুন, জবাই করেছে কে? সরকারি তলোয়ার। সরকারি তলোয়ার। আমি গবেষণা করে দেখেছি, যুগে যুগে সরকারি তলোয়ার ইসলামের মহা ক্ষতি করেছে। আজ বিশ্ব জুড়ে যেই পরিমাণ ইসলাম বেঁচে আছে, আল্লাহর কসম বেসরকারি ভাবে টিকে আছে। আমি আমার দেশের কথা বলছি না। আমি কেন আমার দেশের কথা বলবো? আমার নবী বিশ্ব নবী, নবীর হর উম্মতের চিন্তা তামাম বিশ্ব নিয়ে, একটা মফস্বল দেশ নিয়ে নয়। আমি এখানে বসে কথা বলছি তামাম দুনিয়াকে সামনে রেখে, এবং আমার কাছে দলিল আছে। কথা বলেন। নবীজির কলিজার টুকরা ফাতেমার দুলাল ও জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে জবাই করেছে কোন তলোয়ার? বুঝলে বলেন, না বুঝলে বলেন। ভয় পাইতেছে কোন তলোয়ার? ইমাম হুসাইনের মাথা কাটলো কোন তলোয়ার? কোন তলোয়ার? সরকারি তলোয়ার। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, খলিফা মনসুর তাকে জেলে নিয়ে গেল, খুঁটির সাথে বাঁধছে। 100 বছরের উপরে বয়স তার মাকেও নিয়ে আসছে জেলে। ইমাম সাহেবের সামনে আরেকটা খুঁটির সাথে বাঁধছে, চাবুক দিয়া পিটাইতেছে মায়ের শরীরে, যাতে ইমাম সাহেব সরকারের দাবি মেনে নেয়। কথা বলেন। পৃথিবীর কোন সন্তান মায়ের উপরে অত্যাচার সহ্য করতে পারে না। ইমাম সাহেবের চোখের সামনে তার বুড়ি মাকে যখন পিটানো হচ্ছে, মা চিৎকার করে বলছে, নোমান, তুই যদি আমার দুধ পান করে বড় হয়ে থাকিস, আমার দুধের কসম, তোর চোখের সামনে আমার রূহ বের হতে দেখলেও নতি স্বীকার করবি না, বাদশার গোলামি স্বীকার করবি না, এটা আমার আদেশ। আরেক আবু হানিফা আল্লামা শাহ জুনায়েদ বাবুনগরী যখন জেলে গেলেন, বুড়ি মা জেলে গেছে, 10 মিনিট বাবুনগরীর চেহারার দিকে তাকাইয়া ছিল।
তারপরে বললে, জুনায়েদ তোর চেহারা মলিন কেন? তুই কি বিলালের কাহিনী পড়স নাই? তুই কি খাব্বাবের কাহিনী পড়স নাই? তুই কি জানিরার কাহিনী পড়স নাই? আমি তো চাই তুই বিলালের ওয়ারিস হবি, আমি বিলালের মা হব। কথা বলেন। তোর উপরে যত জুলুম আসুক, অত্যাচার আসুক, ফাঁসির আদেশ হোক, আমার আদেশ নতি স্বীকার করবি না, আপোষে যাবি না। বাবুনগরী বাবুনগরী আমনে হয় নাই। কথা বলেন। ওলামায়ে কেরামের উপরে যত জুলুম অত্যাচার নির্যাতন আসুক না কেন, ওলামায়ে কেরামের মাথা উঁচু ছিল, উঁচু আছে, উঁচুই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? উঁচু নিচু বলতে কি বুঝেন? ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কে কত বড়, কে কত জনপ্রিয়, কে কত আল্লাহর প্রিয়, এটা প্রমাণ হয় জানাজায়। কথা কয় না? এটা প্রমাণ হয় জানাজায়। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, তার জানাজার দৃশ্য ধারণ করার মতন ক্যামেরা পৃথিবীতে তৈরি হয় নাই। বলবেন হুজুর এটা কি বললেন? আমরা তো দেখেছি ফেসবুকে। কি দেখছেন? মাদ্রাসার মাঠ দেখেছেন, মাদ্রাসার বাহিরের রাস্তা দেখেছেন। কথা কয় না? মাদ্রাসার মসজিদ হইল 7 তলা। কয় তলা? 1 তলায় 1 কাতারে 3 কাতার। জানা যায় তো আর রুকু সেজদা লাগে না। 1 কাতারে 3 কাতার, তাহলে 1 তলায় 7 তলায় 21 তলা। বলেন এই 21 তলা মুসল্লির দৃশ্য কোন ক্যামেরায় এসেছে? কথা বলে না। কোন ক্যামেরায় আসছে? মসজিদের চেয়ে দ্বিগুণ বড় শিক্ষা ভবন 6 তলা। কথা বলে না। এখানেও 1 কাতারে 3 কাতার, 1 তলায় 3 তলা, 6 তলায় 18 তলা। এগুলি কোন ক্যামেরায় আসছে? কথা কয় না। দেখছেন এগুলি? চতুর্দিকে 1 মাইল স্কয়ার ছাত্রাবাস, বিল্ডিং আর বিল্ডিং, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা। কথা বলে না। আপনাদের কলেজের মতো মাদ্রাসার ছাত্ররা খাট পালঙ্গে থাকে না, সব ঢালা বিছনা। হার রুমের ভিতরে 1 কাতারে 3 কাতার। কথা বলেন। ভিতরে 1 কাতারে 3 কাতার, বারান্দায় 1 কাতারে 3 কাতার। এইসব মুসল্লির দৃশ্য কোন ক্যামেরায় আসছে? এটা যেন জানাজা কোন রাজা মহারাজার জানাজা। জানাজায় প্রমাণ হয়ে গেছে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি কত বড়, কত জনপ্রিয়, কত আল্লাহর প্রিয়। সেম জুনায়েদ বাবুনগরী। কথা বলেন। সেম আল্লামা নূর হোসেন কাসেমি, সেম মুহাদ্দিসে হবিগঞ্জি, সেম কথা বলেন না শেখ বালিয়া, সেম কিশোরগঞ্জের শাহ সাহেব হুজুর, সেম খলিফায়ে মদনী, শেখে গাজীনগরী। বলেন এরকম আমি কয়টা বলবো? আল্লাহু আকবার। সদ্য প্রয়াত আল্লামা নুরুল ইসলাম জিহাদি। কথা বলেন। এদের এক একজনের জানাজা প্রমাণ এরা কত বড়, কত জনপ্রিয় আর কত আল্লাহর প্রিয়। বুঝেন কিছু? কি বুঝেন? কেউ কয় জানাজা হয়েছে, কেউ কয় নাই, কেউ কয় 18, কেউ কয় 12। বুঝুক এবার। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিষ প্রয়োগ করে জেলের ভিতরে শহীদ করা হয়েছে। বলেন কে করেছে শহীদ? সরকার। তার জানাজা দেখে 1 লক্ষ খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়েছে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারই সন্তান আব্দুল্লাহ। উহুদের যুদ্ধে নবীজির 10 জন বডিগার্ডের একজন জুবাইর ইবনে আওয়াম, আসমার স্বামী জুবাইরের সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর। মুসলমানেরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনায় জন্ম নেওয়া প্রথম সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মক্কা মদিনার গভর্নর হজ্জাজ ইবনে ইউসুফ বাইতুল্লাহর সামনে জবাই করেছে, হারম শরীফের ভিতরে জবাই করেছে, যেখানে মূসা মাছি মারা হারাম, সেখানে সিদ্দিক আকবরের নাতি নবীজির বডিগার্ডের সন্তান সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে জুবাইরকে জবাই করে দেহ জমিনে ফেলে রেখেছে, আর মাথাটা কাবার দেয়ালের সঙ্গে ঝুলাইয়া রাখছে। চিৎকার করে হজ্জাজ বলছে, মক্কাবাসী দেখো দেখো তামসা দেখো, আমার বিরোধিতা করলে পরিণতি কি হয়। চিৎকার করে 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 হজ্জাজ মক্কাবাসীকে দেখাচ্ছে, এক বুড়া লাঠিতে ভর করে আসছে। কথা বলেন, কে এই বুড়া? নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, পুরনো সাহাবী, বয়স্ক সাহাবী। হজ্জাজ দেখে লজ্জায় পড়ে গেল, সামনে অগ্রসর হয়ে ফিসফিস করে সালাম দিল, আপনি কেন এসেছেন? এই তামসা তো আপনার জন্য না। খাদেমে রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হজ্জাজ আমি তামসা দেখতে আসি নাই, আমি তামসা দেখাতে এসেছি। আমি তামসা দেখাতে এসেছি। হজ্জাজ দেখো, ও মক্কাবাসী ভালো করে দেখো। হয় নাই? আরো জোরে বলতে আল্লাহু আকবার। সাহাবী রাসূল খাদেমে রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হজ্জাজ ও মক্কাবাসী দেখো, আশিকে রাসূল সাহাবী রাসূল তোমরা তাকে জবাই করে লাশ জমিনে ফেলে রেখেছো, কিন্তু মাথাটা দেখো তোমাদের সবার উপরে। মাথা নিচু করতে পারো নাই। কথা বলে না, মাথা তোমাদের সবার উপরে, মাথা সবার উপরে। উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। বলেন, উলামায়ে কেরামের মাথা উঁচু থাকবে না নিচু থাকবে? সম্ভব নিচু করা? হাদিস শরীফে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সকল উলামায়ে কেরামকে এক জায়গায় একসাথ করবেন, নূরের পর্দা দিয়ে ঘিরে ফেলবেন। আল্লাহ বলবেন, আমি আমার ইলম তোমাদের ভিতরে এজন্য দেই নাই যে তোমাদেরকে জাহান্নামে দেব। তোমাদেরও কিছু দোষ ত্রুটি আছে, এগুলি আমি সাধারণ জনগণের কাছে প্রকাশ করতে চাই না। আমি এই নূরের পর্দার ভিতরে এগুলি ক্ষমা করে দিলাম। তবে একটা কাজ আছে তোমাদের। কথা বলেন, তোমরা এখনই জান্নাতে যেতে পারবা না। তোমরা পুরা ময়দানে হাসরে ঘুরে বেড়াও, দেখো কার সাথে তোমাদের সামান্যতম সম্পর্ক আছে। সামান্যতম সম্পর্ক যার সাথে তোমাদের আছে, তাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা। আপনারা মনে করেছেন এখানে 10 টাকা দিয়েছেন, 5 টাকা দিয়েছেন, 50 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, আল্লাহর কসম আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে মাদ্রাসার হুজুরদের কাছে লিস্টি ধরায়া দিবে। কথা বলেন, যে 98 বছর ধরে জওয়ালাকার মুসলমানেরা
মাদ্রাসায় দান করেছে, সেইটা দিয়ে তোমরা চলেছো। লিস্টি নাও, এক একজনকে খুঁজে বের করো আর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। দুনিয়ার বিপদে কাজে লাগে ওলামায়ে কেরাম, পরকালের বিপদেও কাজে লাগবে ওলামায়ে কেরাম। মসজিদের ইমাম সাহেবের কাছে যান, আপনার মেয়েকে জিনে ধরেছে, রাত 2টা হোক, 3টা হোক, 4টা হোক, 5টা হোক, ডাকার সাথে সাথে উঠে আসবে ইমাম সাহেব, কোন এমবিবিএস ডাক্তার উঠে আসবে না। কাদের বিরুদ্ধে যেতে চান? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহাম্মদ ইবনে কাসিমের শহীদ হওয়ার মাধ্যমে ভারত জয়ের যাত্রা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি অল ভারত বিজয় করেন। মুসলমানদের হাতে ভারতবর্ষের ক্ষমতা আসে, মুসলমানরা শাসন চালায় 800 থেকে 850 বছর। কথা বলেন। সর্বশেষ 1601 ইংরেজিতে আছে ব্রিটিশ বিনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। এরা ব্যবসার নামে এসে ভারতবর্ষের ক্ষমতা দখল করে নেয়। কথা বলেন। ধ্বংস করতে থাকে মসজিদ, ধ্বংস করতে থাকে মাদ্রাসা। প্রায় 3 লক্ষ আলেমকে শহীদ করেছে। 7 লক্ষ কোরআন শরীফের কপি আগুনে জ্বালিয়ে ধ্বংস করেছে। সালে আজাদি আন্দোলনে মুসলমানদের শোচনীয় পরাজয়ের পর 3 বছরে 14,000 আলেমকে শহীদ করেছে ব্রিটিশ বেনিয়ারা। শহীদদের পরিবার নিঃস্ব, শহীদের বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতেছে। কথা বলেন। ইংরেজ এসে গাড়ি থামায়, শহীদের বাচ্চাকে বলে উঠো, বিনা পয়সায় পড়াবো, বিনা পয়সায় খাওয়াবো এবং পড়ালেখা শেষে চাকুরি দেব। শহীদের বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে ইংরেজরা, ইংরেজদের দালাল বানাবার জন্য। দৃশ্যটা নজরে আসলো কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি। তিনি উলামায়ে কেরামকে ডাকলেন, যাদের বাবারা শহীদ হয়েছে তাদের সন্তান ব্রিটিশের দালাল হবে, এটা হতে পারে না। যদি তাদেরকে ফিরাইতে হয়, যেই অফার ব্রিটিশ দিয়েছে, যেই সুযোগ ব্রিটিশ দিয়েছে, সেই সুযোগ আমরা দিতে হবে। আমরা শহীদের এক একজনের ঘরে ঘরে গিয়ে বলতে হবে, বাচ্চা আমাদেরকে দাও, আমরা বিনা পয়সায় পড়াবো, বিনা পয়সায় খাওয়াবো, পড়ালেখা শেষে কর্ম দেব। কথা বলে। হুজুররা বলছে কর্ম দেবে, ব্রিটিশ বলছে চাকরি দেবে। আলহামদুলিল্লাহ, কর্ম এখনো আছে, চাকরি নাই। বাংলাদেশে 1 কোটি শিক্ষিত যুবক বেকার, তার মধ্যে 26 লক্ষ আছে প্রথম আলো পত্রিকার জরিপ মতে এই দেশের সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত। আর মৌলবী দেখেন, যে ফুল মৌলবী তারও কর্ম আছে, জাহাব মৌলবী তারও কর্ম আছে, যে কোয়ার্টার মৌলবী সামান্য মৌলবী তারও কর্ম আছে। কথা বলেন। বলে হুজুর আপনার বেতন পান কত? আর হেরা পায় কত? কত পায়? 14-15 হাজার। কথা বলে না। এটা হলো স্বাভাবিক। এর চেয়ে বেশি পায় খুব কম মানুষ। কথা কয় না। হ্যাঁ, কত? 14-15 হাজার। আর আমাদের বেতন কত? 6-7 হাজার। তাদের দাম আমাদের ডবল। কথা বলে না, মিছা কথা। এরা যখন চাকরি করতে চায়, এদের ফিটের খরচ 3000, ফ্যাটের খরচ 3000। কথা বলেন। এরা চাকরি করতে গেলে মেসে থাকা লাগে, মেসে খাওয়া লাগে। তো মেসে ফিটের ভাড়া 3000, ফ্যাটের ভাড়া 3000, গেল কত? বিড়ি সিগারেট চা পান আরো 2000, গেল কত? 15,000 বাইরে রইল কত? 6-7 হাজার রইল, ঠিক না? আর মাদ্রাসায় বেতন হইল 6-7 হাজার, ফিটু ফিরি ফ্যাটু ফিরি। মাস শেষে দাওয়াতে সাওয়াতে আরো 2000। আরে কথা কয় না। তো কত রইল?
তো গড়ে বেতন বেশি কার? ওখানে চাকরি নেই, এখানে কর্মের অভাব নেই, লোক পাওয়া যাচ্ছে না। আর আমাদের মতো বকতে পারলে তো মাসে কয়েক লাখ। কথা কয় না? আল্লাহু আকবার। এই শহীদদের বাচ্চাদের কথা চিন্তা করেই মাথায় আসে দারুল উলুম দেওবন্দের অস্তিত্ব। একটা কথা বলেন, শহীদের বাচ্চাকে বিনা পয়সায় পড়াবে, বিনা পয়সায় খাওয়াবে, পয়সা তো লাগবে। কথা বলে না? পয়সা লাগবে কিনা? পয়সা কোত্থেকে আসবে? চিন্তা করলেন, এদেশে যারা জমিদার, এদেশে যারা ব্যবসায়ী, এদেশে যারা জায়গিরদার, তাদের কাছে গিয়ে ডাইরেক্ট পয়সা চাইবো না। তাদেরকে গিয়ে বলবো, তোমরা যেই দেশে ব্যবসা করছো, যেই দেশে জমিদারি করছো, জায়গিরদারি করছো, এই দেশ রক্ষার জন্য যারা শহীদ হয়েছে ওদের একটা বাচ্চার দায়িত্ব তোমরা নিয়ে নাও। ওরা নিতে না পারো অর্ধেক নাও, অর্ধেক নিতে না পারো কোয়ার্টার নাও। এইভাবে জনগণের কাছ থেকে সাহায্য এনে শহীদের বাচ্চাগুলোকে বিনা পয়সায় থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, পড়ার ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ, আজও লক্ষ কোটি তালেবে ইলমকে কওমি মাদ্রাসা বিনা পয়সায় পড়াইতেছে, বিনা পয়সায় খাওয়াইতেছে। পয়সা কোত্থেকে আসে? জনগণ থেকে। জনগণকে আরবিতে বলে কওম। জনগণের অর্থে চলে কারণে এই মাদ্রাসাগুলোকে বলা হয় কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে 1866 সালে। বর্তমানে 2022, 155 বছরে কওমি মাদ্রাসা বিশ্ববাসীকে কি দিয়েছে? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল দাওয়াত। নামাজ এসেছে 11 বছর পরে। কথা বলে, তাবলীগের মিশন এক নম্বরে আছে মুসলিম দেশে, নন মুসলিম দেশে তাবলীগ। এর মোকাবেলা আরেকটা মিশন দেখান। কোত্থেকে বের হয়েছে, কোন থেকে বের হয়েছে? একজন হালাল বাবার বেটা দেখান। দাওয়াত তাবলীগ কোত্থেকে এসেছে? দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির শাগিরদ হযরত জি ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি চালু করেছেন। তাহলে বিশ্ব জুড়ে মুসলিম দেশে, নন মুসলিম দেশে দাওয়াত তাবলীগের যে মেহনত, কওমি দেওবন্দীদের অবদান।